লোকজন জিজ্ঞেস করলেন কোন দিন আমার জন্য আগমন করেছে? মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, আমার উম্মতদের রাখো, তোমার জন্য একটা জিনিস ফায়সালা হয়ে গেছে। তুমি যদি অকৃতজ্ঞ হও, কৃতজ্ঞতা যদি প্রকাশ না করো, আমার আল্লাহ হুকুম দিয়েছে, বান্দা, যদি তুমি কৃতজ্ঞতা স্বীকার না করো, তোমার কাছে সব আল্লাহ ছিনায় নিতে চলে। বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। স্বীকার করবো আল্লাহ আমাকে চক্ষু দান করছেন এমন অনেক লোক আছে যাদেরকে আল্লাহ চক্ষু দেন নাই। আল্লাহ আমাকে দুইটা হাত দিয়েছে, অনেক লোক আছে যাদের দুইটা হাত নাই। আল্লাহ আমার দুইটা পা দিয়েছে, এমন অনেক লোক আছে যাদেরকে আল্লাহ পা দেয় নাই। কোন জিনিসটাকে আমি অস্বীকার করবো? শুধু হাত বা আর চক্ষু দিয়ে টুকুই নয়, উনি যাচ্ছে বলে আল্লাহ পয়গম্বর, আল্লাহর কোন নিয়ামতকে আমি অস্বীকার করা সম্ভব নয়। সম্ভব নয়। আল্লাহ নবীর উম্মত, মুসা নবীর উম্মত দুধ দিয়ে আল্লাহ প্রস্তুতি পায়ের মধ্যে চেষ্টাই করে দেয়া দান বলেন, প্রভু কোন একটা নিয়ামত আমি অস্বীকার করার মতো নয়, আমার দ্বারা সম্ভব হবে না, আমি পারবো না। প্রভু ইচ্ছে হয় তুমি সম্পদ দাও, না হয়ে নিয়ে দাও, কিন্তু অকৃতজ্ঞ হতে পারবো না। দূরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি বলেন, আমার বান্দা কিন্তু আমার অকৃতজ্ঞ হয় নাই, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার নিয়ামতের দ্বারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামত গুলোকে আরো দ্বিগুণ বাড়ায়া দেব। মুসা নবী বলেন, আল্লাহ বলেন কি করেন? বলে কি বলেন? আল্লাহ বলে, মুসা লোকটা তো আমার কৃতজ্ঞতা স্বীকার করছে, আমার ওয়াদা যে আমার কৃতজ্ঞতা স্বীকার করছে তাকে আমি বাড়াই। এখন বাড়ায় দেবে, আল্লাহ পরীক্ষা করবে না? আরো ধরে বলে আপনাদের বাংলা বাজারে এইটা করছে কি খুব এগুলো না আরো আছে? সবাই তো দাবি করে আমি বান্দার, আমি বান্দার, আমি বান্দার দাবি করে না? সবাই কি বান্দার? ইমানদার করলো এটা পরীক্ষায় দিতে হবে, ঠিক কিনা বলুন? আরো ধরে বলুন। দেখবেন স্কুল প্রতিষ্ঠান মাদ্রাসায় বলে সেই কোন জায়গায় যাবেন, দেখবেন যে প্রতিষ্ঠানের ছাত্র হয় শিক্ষকরা একটা পরীক্ষা নেয় কি নাই? পরীক্ষায় যারা কৃতকার্য হয় বোঝা যায় এরাই আসলে প্রকৃত পক্ষের ছাত্র, ঠিক কিনা বলুন? আরো ধরে বলুন, ঠিক কিনা? আর অকৃতজ্ঞ হয়ে গেলে শিক্ষকে বলে বুঝছি তুমি এই বাংলাদেশ করছো হয়তো না, ঠিক কিনা? আল্লাহ বলে বান্দারে তুমি তো ইমানদার, কয় নাম্বারে ইমানদার, তোমার এখানে আমি পরীক্ষা করতাম না? সুবহানাল্লাহ বলবো। আল্লাহর কথায় আল্লাহ কিছু বলতো, আল্লাহ বলে বিসমিল্লাহির রাহমানির তোমরা মনে মনে চিন্তা করো যে তোমাদেরকে আমি ছেড়ে দিব, তা নয়। অবশ্যই আমি আল্লাহ তোমাদের ইমানের পরীক্ষা করবো। উত্তর করে বলুন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আছে কে পরীক্ষা দিবে, পরীক্ষার জন্য ৬০টা জিনিসের প্রয়োজন। কয়টা জিনিস? আরো ধরে বলুন। ১ নম্বর হলো পরীক্ষক, ২ নম্বর পরীক্ষা, ৩ নম্বর পরীক্ষার জায়গা, ৪ নম্বর পরীক্ষার সময়, ঠিক কিনা বলুন? আরো ধরে বলুন, ঠিক কিনা? কে দিবে পরীক্ষা? আল্লাহ বলে ইমানের পরীক্ষা দিব আমি আল্লাহ। পরীক্ষার্থী কারা?
আল্লাহ বলেন মুমিন বান্দা যারা এরা হলো পরীক্ষার্থী আর ইমানের পরীক্ষার্থী। সুবহানাল্লাহ। পরীক্ষার বিষয় কি? ঈমান। পরীক্ষার বিষয় কি? ঈমান। পরীক্ষার জায়গা কোথায়? যেমন আপনি যদি পরীক্ষা দেন, এসএসসি পরীক্ষা দিলে একটা সেন্টার দরকার, এসএসসি পরীক্ষা দিলে আরেকটা সেন্টার দরকার, ঠিক কিনা বলুন? এখন আপনি যে পরীক্ষা দিলেন কোথায় দিবেন? তাফসীর করেছেন পরীক্ষা দিবেন এই দুনিয়ার জগতে, ঠিক কিনা বলুন? আরো ধরে বলুন ঠিক কিনা? সুতরাং পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে এদের জন্য আল্লাহ বলেন আমি তাদের জন্য সুসংবাদ দিলাম, এদের জন্য আমি তৈরি করে রেখে দিলাম জান্নাত। করে বলুন সুবহানাল্লাহ। আরেকটু চিন্তা করুন সুবহানাল্লাহ। কয়টা জান্নাত? এক জায়গায় আমরা বলি দুইটা জান্নাত। কয়টা জান্নাত? আরো ধরে বলুন। আমার কথা না, আল্লাহ নিজের ঘোষণা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি যারা আমাকে ভয় করে, আমার সামনের দাওয়াটাকে যারা ভয় করে, আমি আল্লাহ তাদের জন্য দুইটা জান্নাত রাখলাম। বলুন সুবহানাল্লাহ। আর একটু চিন্তা করে বলেন না সুবহানাল্লাহ। জান্নাত দরকার আছে কি নাই? আর বলুন ভাইয়েরা, উনি বলেন আমি পারবো না নিয়ামতের অস্বীকার করতে। কয়জন গেল? একজন। মহিলার সামনে যখন গেলেন উনি বলেন ও মুসা পয়গম্বর আমার কি কোন ব্যবস্থা হয়েছে? বলেন হ্যাঁ, আপনাকে আমার সাহায্য নিজের উপরে যদি দ্রব্য ধারণ করতে পারেন তাইলে কবুল হবে। মহিলা বলেন কেন? আল্লাহ কি করি নাকি? তাহলে তবু করবো কেন দিলেন আল্লাহ? সাথে সাথে একটা বাতাস, দূরে একটা বাতাস দিয়া ওনার যে পরিবর্তন দিল পরিবর্তন মহিলা কান্না শুরু করল। এতদিন তো তাই একটা পুরে বলছিল, এটা দিল না। মুসা নবী বলেন একটা বলছিলাম ধৈর্য ধারণ করতে, ধৈর্যতে ধারণ করেন না, এই জন্য আপনার এই জিনিসটা নিয়ে গেছে। উত্তর ধরে বলুন সুবহানাল্লাহ। আরো ধরে বলুন সুবহানাল্লাহ। নিয়ে গেল, এখন এটাও নাই। 3 নাম্বার, যার দুইটা হাত নাই, যার দুইটা পা নাই। মনে আছে না? আরো ধরে বলুন মনে আছে? ওনার সামনে গেছে, ইগো আল্লাহ পয়গম্বর আমার কি কোনো সম্পদ আছে? আল্লাহ পয়গম্বর মুসা নবী বলেন অবশ্যই আছে। তোমাকে আল্লাহ অনুষ্ঠিত তৈরি করে নাই তোমার জন্য, তোমাকে দিয়ে জান্নাত পূর্ণ করবে। আর বললেন না এটা কি ওনার জন্য সুসংবাদ না সুসংবাদ? আর বলুন সুসংবাদ। কিন্তু লোকটা একটা মুখকে হাসি দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। যেই বন্ধু বললেন আলহামদুলিল্লাহ, মুসলমান কিন্তু সংবাদ দিয়ে চলে যা। আল্লাহ ডাকবে আমার বান্দা আমার শুকরিয়া আদায় করেছে, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি তাকে জাহান্নাম পূর্ণ করব। কিন্তু আমার বান্দা আমার কথাটাকে খুশি হয়ে যখন গ্রহণ করে ফেলেছে, আমার বান্দার কথাটাকে আমি এত পছন্দ করেছি, ওই বান্দা যদি বলে আল্লাহ যদি জাহান্নামে দিয়ে আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমি আল্লাহ বান্দা আল্লাহ যেখানে রাখবে সেখানে আমি খুশি। এই জন্য কৃতজ্ঞতা স্বীকার করলাম। আল্লাহ ডাকতে বলে মুসারে দেরি করবে না, দৌড় দাও আমার বন্ধু, আমি তাকে জাহান্নামে দিয়ে দিতে খুশি হয়ে যায়। মুসারে আমি আল্লাহ ওয়াদা করলাম আমার বন্ধুকে তোমার কাছে উঠাইয়া তোমার বাড়ি পর্যন্ত নেব। বলেন মুসা নবী মনে হয় কেন করবো? তুমি নাকি বলেছ ওইটা সম্ভব না, তুমি বলো কি করো কি বুঝি না তোমার আশেপাশে আরেকটা ঘটনা মুসা আলাইহিস সালামের শোনা নাই।
আল্লাহ পয়গম্বর মুসা বলেন ব্যক্তিগত কোনো হয় না, সব মানুষগুলো আল্লাহ পয়গম্বরের কাছে গিয়ে কাঁদে, ও মুসা আলাইহিস সালাম বৃষ্টিত হয় না। আল্লাহ পয়গম্বর মুসা নবী বলেন, উম্মতেরা রে, একটা মাঠের মধ্যে আলো তোমাদের জন্য দোয়া করা হবে। সেই মাত্র মাঠের মধ্যে আসা হলো এমনই একজন গুনাহগার, অধিক পরিমাণে গুনাহ করেছে, এত জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, ওই লোকটাও মাঠের মধ্যে আছে। আল্লাহ মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, মুসা রে, এই দোয়া কখনো হবে না, আমি আল্লাহ বৃষ্টি দেব না। মুসা বলে জিজ্ঞেস করে, প্রভু কেন দিবেন না, কারণটা কি জানতে পারি কিনা? আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসা, আমি আল্লাহ এই জন্য এই বৃষ্টি দেব না, এই মাহফিলের মধ্যে, এই মাঝের মধ্যে একজন গুনাহগার, বড় অন্যায়কারী, জুলুমকারী, এই লোকটা যদি পর্যন্ত মাফ না করবে, আমি আল্লাহ তার জন্য বৃষ্টি দেব না। তিনি গুনাহগার, উনি জানেনি গোলাতে বলছেন, আরো দূরে বলো, উনি জানে। ওই মোটামুটি উম্মতটা বেরোবে, চোখের পানি মুছে দিয়া কান্দে, আল্লাহ দরবারে চোখের পানি মুছে দিয়েছে। আমার আল্লাহ কান্না করে বড় মহব্বত করে, মায়া করে, ঠিক কিনা বলুন, আরো দূরে বলুন, ঠিক কিনা? এ আমার বন্ধুরা, ওলি যারা হয়ে গেছেন, আল্লাহ ওয়ালা যারা হয়ে গেছেন, আপনি বলি হয় না, রাত্র গভীর হয়ে যায়, পশু পাখিরা ঘুমায় থাকে, আল্লাহ বলিরা কিন্তু ঘুমায় না, ঠিক কিনা বলুন? মানুষ যখন নিরব হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়, আল্লাহ বলিরা তখন লক্ষ্মী জ্বালা দাঁড়ায় যায়, আল্লাহর সামনে তখন সূরা পড়ে আমাদের মধ্যে নামাজ আদায় করে, আর আল্লাহর দরবারে কান্দে, প্রভু আমি গুনাহগার, আমার মতো এমন গুনাহগার আর কেউ নাই। এমনি ভাবে যখন কান্না শুরু করে দেয়, আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ করে রাখো, আমার ওখানে তারা তোমরাও সাক্ষী থাকো, গোটা জগতের সময় তখন ঘুমন্ত অবস্থায় কিছু মানুষ যাদেরকে আমি আল্লাহ তৈরি করেছি, জিজ্ঞেস করেছিলাম, কিন্তু আমি তৈরি করেছি, বান্দা লক্ষ্য করে দেখো, আমার কিছু বান্দা রাত্রে ঘুমায় না, আমি আল্লাহ জান্নাত দেখে নাই, আমি আল্লাহ জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহকে দেখে নাই, কিন্তু জাহান্নামের পরে আমি আল্লাহ সামনে কি জবাব দিবে, এই চিন্তার কারণে যদি রাত্রি বড় পর্যন্ত কাঁদতে পারে, আমি আল্লাহ কথা দিলাম, আমার বান্দার জন্য জান্নাত দিলাম।